মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের চতুর্থতম ক্লাসে পদার্পণ করতে যাচ্ছি। আমরা প্রথম অধ্যায়ে ছিলাম, আমাদেরও যে একটি ক্লাস লাগবে প্রথম অধ্যায়টা শেষ করার জন্য। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্মের গুরুত্ব। গুরুত্ব মানে হচ্ছে কোন একটা বিষয় আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় এবং এটা আমাদের জন্য কিভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে, সহায়তা দিয়ে থাকে এবং এটা প্রয়োজনীয়তা আমাদের জন্য কতটুকু সেই বিষয়টাই। যেহেতু আমরা সমাজকর্ম নিয়ে পড়াশোনা করব, শুরুতে অবশ্যই আমাদের এটার গুরুত্বটা জানতে হবে। আমরা জানি যে কোনো বস্তুর গুরুত্ব যদি বেশি হয় তাহলে সেই বস্তুর চাহিদাটা বেশি হয়। সেইভাবে এই সাবজেক্টের গুরুত্ব অনেক বেশি, যার কারণে প্রতিনিয়ত দিন দিন আমাদের এই সাবজেক্টে পড়াশোনা করার আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। তো যাই হোক, আমরা যদি আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের অবস্থা চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাবো যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা জর্জরিত। এইসব সামাজিক সমস্যা দূর করার জন্য আমাদের নির্দিষ্টভাবে জ্ঞান অর্জন করা খুবই জরুরি এবং সেই জ্ঞানটা হচ্ছে সমাজকর্মের জ্ঞান। তো আমরা যদি এখন দেখতে যাই আমাদের সমাজে কি কি ধরনের সমস্যাগুলো আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে আক্রান্ত করছে অথবা সমস্যায় জর্জরিত করে আমাদের সুস্থ সুন্দর জীবনযাপনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অথবা বাধার সৃষ্টি করছে, তো সেই বিষয়গুলো এখানে আমি তুলে ধরেছি। প্রথমে যদি আমরা দেখি, অজ্ঞতা, নিরক্ষরতা, অদৃষ্টবাদিতা, কুসংস্কার ও কুপ্রথা, সামাজিক অসচেতনতা, বেকারত্ব, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও দরিদ্রতা আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিদেশি অপসংস্কৃতি, উন্নত প্রযুক্তির ঋণাত্মক প্রভাব, বস্তি উদ্ভব, মানবেতর জীবনযাপন, কিশোর অপরাধ, স্বাস্থ্য সমস্যা, দাম্পত্য কলহ, পারিবারিক বিশৃঙ্খলা সমাজ জীবনের সুখ শান্তি বিঘ্নিত করছে। এতগুলো সমস্যা নিয়ে কেউ যদি জীবনযাপন করে তাহলে তার জীবন সুন্দরভাবে সামনের দিকে এগোবে না। তো এই সমস্যাটা শুধুমাত্র গুটি কয়েক মানুষের না, এই সমস্যাটা বাংলাদেশের অধিকাংশ মানুষের। তো এই সমস্যা দূর করার জন্য আমাদের এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার মাধ্যমে আমরা ওই সমস্যাটাকে খুব সুন্দরভাবে আমরা সমাধান করতে পারবো। তো আমরা যদি এখন দেখি যে আমাদের সমাজে এই যে সমস্যাগুলো, এগুলো দূর করার জন্য এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে, যার কারণে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের দিকে চেয়ে অথবা দেখে বর্তমান যে আমাদের শিক্ষার যে বিভিন্ন ধরনের পরিকল্পনা অথবা কিভাবে আমাদের এই বিষয়গুলো আমাদের শিক্ষাক্রমে অথবা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায় অথবা এই বিষয়টাকে নিয়ে আমরা পেশাদারিত্বের সাথে আমাদের সমাজের ভিতরে সমাজের মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিতে পারি, সেই বিষয়গুলো মূলত আমরা এখানে অধ্যয়ন করে থাকি। যাই হোক, এখানে আমরা অনেকগুলো সমস্যার কথা আমরা সংক্ষিপ্ত আকারে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আসলে আরো অনেক ধরনের সমস্যা আছে যে সমস্যাগুলোর কারণে আমাদের সামাজিকভাবে আমরা অনেকভাবে আমরা সমস্যার সম্মুখীন হয়ে সৃষ্টি হই। তো এই যে সমস্যাগুলো দূর করার জন্য আমরা দক্ষ সমাজকর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করার জন্য মূলত আমরা এই সাবজেক্টে পড়াশোনা করি এবং আমরা আমাদের জ্ঞানটাকে আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা অ্যাপ্লাই অথবা চর্চা অথবা ব্যবহার করার চেষ্টা করে থাকি। আমরা যদি দেখি আমাদের সামাজিক সমস্যার গুরুত্বটাকে যদি একটু বিশদভাবে আলোচনা করি তাহলে আমরা আরো সুন্দরভাবে এই বিষয়গুলো সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা অথবা আরো ভালোভাবে আমরা এই বিষয়টাকে আমরা আয়ত্ত করতে পারবো।
আমরা যদি 3টি পয়েন্ট দেখি তাহলে দেখতে পাবো সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ। আমাদের সমাজে যে ধরনের সামাজিক সমস্যাগুলো আমাদের সমাজের মানুষকে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত করে তোলে, সেই সমস্যাগুলোকে কিভাবে প্রতিকার এবং প্রতিরোধ করা যায়, সেই সমস্যার সমাধানের বিভিন্ন ধরনের পদ্ধতি, পরিকল্পনা অথবা সমাধানের অনেক ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি অথবা পড়াশোনা করে থাকি। যার কারণে আমরা যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করি আমাদের পক্ষে এইসব সমস্যার সমাধান করা খুবই সহজ হয়ে যায় এবং আমরা খুব সুন্দরভাবে সেটাকে সমাধান করার জন্য আমরা পারি। এইভাবে আমরা সামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধে সমাজকর্মী অন্তর্ভুক্ত আছে। শিল্পায়ন ও নগরায়ণ সৃষ্ট সমস্যার সমাধান। আমাদের বাংলাদেশে অপরিকল্পিতভাবে শিল্পায়ন এবং নগরায়ণের কারণে সমাজে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। হঠাৎ করে একটি অঞ্চল শিল্পায়ন হয়ে যাচ্ছে, হঠাৎ করে একটি গ্রাম নগরে পরিণত হয়ে যাচ্ছে। এতে করে যে সমস্যাটা দেখা দিচ্ছে, এইসব শিল্পায়ন এবং নগরায়ণের সাথে আমাদের মানুষজন অথবা সমাজে বসবাসকারী মানুষেরা খাপ খাওয়াতে পারছে না। তখন তারা অনেক ধরনের জটিলতায় অথবা সমস্যায় তারা পড়ে যাচ্ছে এবং এইসব সমস্যাগুলো দূর করার জন্য আমরা সমাজ কর্মীরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করে থাকি এবং তাদেরকে অনেক ধরনের শিক্ষা এবং সহযোগিতা দিয়ে থাকি যেন তারা এইসব শিল্পায়ন এবং নগরায়ণের বিভিন্ন ধরনের পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো সম্পর্কে তারা বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রম অথবা তারা সেভাবে জীবনযাপন করতে পারে। কুসংস্কার ও কুপ্রথা দূরীকরণ। আমাদের বাংলাদেশে অনেক ধরনের কুসংস্কার আছে এবং কুপ্রথাও আছে। যেসব কুসংস্কার এবং কুপ্রথার কারণে অনেক মানুষ বিভিন্নভাবে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং অনেক অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়ে থাকে এবং অনেকেই অনেকভাবেই এইসব কুসংস্কার এবং কুপ্রথা বলি হয়ে থাকে। তো সমাজ থেকে যতদিন না সম্ভব এইসব কুসংস্কার এবং কুপ্রথা দূর করা সম্ভব ততদিন এই সমাজের সমস্যা দূর হবে না। তো এটার জন্য আমরা সবসময় চেষ্টা করি বিজ্ঞানসম্মত, পরীক্ষিত এবং বস্তুনিষ্ঠ এবং সত্যতার ভিত্তিতে যে সমস্যাগুলো অথবা যে বিষয়গুলো আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, মেনে চলতে হবে, সেই বিষয়গুলো আমরা সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করি। সেই প্রাচীনকালের অনেক ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, কুপ্রথা এসব যেন আমরা এখন বিশ্বাসটা করা বন্ধ করে দিই। এই কারণে আমরা চেষ্টা করি মানুষকে আধুনিক শিক্ষা অথবা বাস্তবসম্মত শিক্ষা প্রদান করার জন্য, যেন তারা বুঝতে পারে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। তো এইভাবে আমরা সমাজকর্মে অনেক ধরনের কাজ করে থাকি, যে কাজগুলো আমাদের সমাজের মানুষের জন্য অনেকভাবে উপকার বয়ে নিয়ে আসে। সম্পদের সদ্ব্যবহার মানে হচ্ছে আমার যে সম্পদটা আছে সেই সম্পদটাকে যেন আমি প্রপারলি ব্যবহার করতে পারি এবং সেই সম্পদ থেকে যেন আমি প্রচুর পরিমাণে আমার পরিবারের চাহিদা পোষাতে পারি অথবা আমার চাহিদা আমি মেটাতে পারি। সেইভাবে আমরা আমাদের সম্পদগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে এবং অল্প জায়গাটাকে কিভাবে সুন্দর পরিকল্পনার মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা যাবে, লাভজনক বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা যাবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সমাজের মানুষজনকে শিক্ষা দিয়ে থাকি এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকি
এবং এইভাবে আমরা এখন অনেক পরিত্যক্ত জায়গা, পতিত জায়গা অথবা অব্যবহার্য জায়গাগুলো আমরা ব্যবহার উপযোগী করে তোলার চেষ্টা করছি। ইভেন বাংলাদেশে অনেক জলাশয় আছে, জলাভূমি আছে, সেসব জলাশয় এবং জলাভূমিগুলোতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা সেই সব জলাধার অথবা জলাভূমিতে আমরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছি অথবা আমরা পদ্ধতি আবিষ্কার করে দিয়েছি, যার কারণে নদীর পাড়ের মানুষ অথবা হাওরের মানুষ তারা এখন সেই সব সুবিধা ভোগ করে তারা সেই সব জায়গাগুলোতে এখন ফসল অথবা অনেক ধরনের সবজি চাষ করে তারা তাদের পরিবারের চাহিদা মেটাচ্ছে এবং তারা মুনাফা অর্জন করতে সম্ভব হচ্ছে। স্বাস্থ্য সেবা, বাংলাদেশের মানুষেরা স্বাস্থ্য অসচেতন, যার কারণে বিভিন্ন রোগ শোক, বিভিন্ন শারীরিকভাবে তারা সমস্যাগ্রস্ত হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশের নারীরা তাদের শারীরিক সমস্যা অথবা তাদের স্বাস্থ্যগত যে বিভিন্ন ধরনের সমস্যা, সেই সব সমস্যাগুলো তারা প্রকাশ্যে অথবা হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে তারা বলতে পারে না, যার কারণে সেসব সমস্যাগুলো তাদের ভিতরে একটা সময় গিয়ে অনেক বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং তখন তাদের মৃত্যুর একটা রিস্ক থেকে যায়, ঝুঁকি থেকে যায়। তো এটার জন্য আমরা সমাজকর্মীরা মূলত চেষ্টা করি সেই সব মানুষদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যারা প্রকৃতপক্ষেই এসব সেবা থেকে বঞ্চিত এবং কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, অথবা আশপাশের বিভিন্ন ধরনের যে অন্ধবিশ্বাস, কুসংস্কার অথবা বিভিন্ন ধরনের যে সামাজিক যে বাধা বিপত্তি, সেই সব বিপত্তি কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করছি সকলের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য এবং সবাই যেন সমানভাবে সুযোগ পায় তার স্বাস্থ্যের যে বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যেন তারা ট্রিটমেন্ট অথবা ডক্টর হসপিটালের কাছে তারা যেতে পারে। এইভাবে অপরাধী ও কিশোর অপরাধী সংশোধন, আমাদের বাংলাদেশের কিশোর অপরাধ অথবা অপরাধীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এইসব অপরাধ যেন রোধ করা যায় অথবা যারা এইসব অপরাধের সাথে বিভিন্নভাবে জড়িয়ে পড়ছে তাদের যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসা যায়, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা এখানে কাজ করে থাকি। তো অনেক সময় দেখা যায় অনেক অপরাধীরা অনেক বছর সাজা ভোগ করার পর যখন তারা জেল থেকে বের হয়ে আসে তখন তারা তাদের পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো সাপোর্ট পায় না। সেসব অপরাধীরা যারা জীবন পরিবর্তন করতে চায় অথবা জীবন সংশোধন করতে চায় তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা, ট্রেনিং অথবা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং কিশোর যাদের অপরাধ প্রবণতা অনেক বেশি তাদেরকে সংশোধনের কাজে রেখে বিভিন্ন সংশোধনের জন্য যে বিভিন্ন ধরনের যুক্তি, পরামর্শ, উপদেশ সেগুলো আমরা দিয়ে থাকি এবং সেভাবে তাদেরকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করি। তো সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের সমাজকর্মের গুরুত্ব অনেক বেশি। সামাজিক নীতি পরিকল্পনা প্রণয়নেও আমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি।
আমরা সরকারের সাথে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়নে একসাথে যৌথভাবে কাজ করে থাকি এবং সমাজে কি কি ধরনের পরিকল্পনা অথবা আইনগুলো আমাদের প্রণয়ন করা দরকার এবং বাস্তবসম্মত যে বিষয়গুলো মাঝে মাঝে প্রশাসন, সরকার অথবা আইন প্রণেতারা এড়িয়ে যায় অথবা তাদের সেই সব চিন্তায় পরিকল্পনায় আসে না, আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সেই বিষয়গুলো ইনক্লুড করার জন্য অথবা তারা যেন এইসব গুরুত্ব সহকারে এইসব নীতি এবং পরিকল্পনাতে তারা এগুলোকে সংযোজন করে অথবা তারা সুন্দরভাবে এটাকে সাংবিধানিক ভাবে অথবা বিভিন্ন সামাজিক যে আইনগুলো আছে সেই আইনগুলোতে যেন তারা এগুলোকে তুলে ধরে অথবা লিপিবদ্ধ করে অথবা এটাকে কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়গুলোতে আমরা অনেকভাবে সরকারের সাথে আমরা কাজ করে থাকি এবং আমাদের কাছ থেকে সরকার বিভিন্নভাবে তারা যুক্তি পরামর্শ নিয়ে গ্রহণ করে থাকে, সেই অনুযায়ী সামাজিক নীতি অথবা আইনগুলো প্রণয়ন করা হয়ে থাকে। তো আমরা যদি এই সাবজেক্টটা ভালোভাবে অধ্যয়ন করি অথবা এই সাবজেক্টের উপরে যদি উচ্চতর ডিগ্রি গ্রহণ করে থাকি তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে এইসব বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে অথবা রাখতে। তারপরে যদি দেখি আমরা প্রশিক্ষণ প্রদান, আমরা মূলত আমাদের সেসব মানুষকে স্বাবলম্বী করে তুলি যাদের সহায় সম্বল নেই অথবা দারিদ্রতার জন্য তারা ভালো কিছু করতে পারছে না অথবা কর্মক্ষম কিন্তু কাজের সুযোগের অভাবে তারা তাদের শক্তি সামর্থ্য অথবা মেধা, যোগ্যতা, দক্ষতাগুলো তারা প্রকাশ করতে পারছে না। তো আমরা তাদেরকে বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, যে প্রশিক্ষণের মাধ্যমে তারা অল্প সময়ের মধ্যে আরো বেশি দক্ষ হয়ে তারা আর্থসামাজিক অথবা সামাজিক অথবা পারিবারিক যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক চাহিদা সেসব চাহিদাগুলো তারা পূরণ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইভাবে বাংলাদেশের অনেক মানুষ এখন স্বাবলম্বী হচ্ছে অথবা স্বনির্ভর হয়ে তারা নিজের ভরণ পোষণ অথবা পরিবারকে তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছে। এইভাবে আমরা চেষ্টা করে থাকি আমাদের পিছিয়ে পড়া, অবহেলিত অথবা বঞ্চিত শোষিত মানুষকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে তাদেরকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে। তারপরে যদি আমরা দেখি সামাজিক সচেতনতা সৃষ্টি, আমাদের বাংলাদেশের মানুষের এখনো অনেক ধরনের সচেতনতার অভাব আছে। সেসব সচেতনতার অভাবের কারণে আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয় অথবা সুন্দর সমাজে হঠাৎ করে অনেক ধরনের বিশৃঙ্খলা অথবা সমস্যা তৈরি হয়ে যায়। তো আমরা যেন অনেক সুন্দরভাবে অথবা অনেক গভীরভাবে কোন একটা বিষয়কে চিন্তা ভাবনা করতে পারি অথবা আমরা সমাজে যেসব বিষয়গুলো নৈরাজ্যতা, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেসব বিষয়গুলো যেন এড়িয়ে চলতে পারে অথবা আমাদের ভিতর যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, প্রাচীন প্রথা, রীতিনীতি অথবা বিভিন্ন ধরনের যে আমাদের বিশ্বাস সেসব বিশ্বাসগুলো যেন আমরা পরিত্যাগ করি, কারণ সেই বিশ্বাসগুলোতে অনেক ধরনের ক্ষতিকর বিষয় থাকে যে বিষয়গুলোর কারণে আমরা বিভিন্নভাবে আমরা সমস্যাগ্রস্ত হতে পারি অথবা সমস্যাগ্রস্ত হই। এইভাবে আমরা সামাজিক আমাদের সর্বশেষ পয়েন্টটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আসলে আমরা চেষ্টা করি কিভাবে এটাকে আরো বেশি ডেভেলপ করা যায় অথবা নিত্য নতুন যে বিষয়গুলো আসছে সেগুলো আবার আমাদের পাঠ্যপুস্তকে আমরা এগুলোকে সংযোজন করতে পারি। তো আমাদের এই যে সমাজকর্মের যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রতিনিয়তই নিত্য নতুন অনেক ধরনের বিষয় আমাদের সংযোজন করতে হয়। সেসব সংযোজনের ক্ষেত্রে প্রতি বছর যে এডিশনটা হয় শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পূর্বে, তো সেই সব ক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি তো যেন সমাজের সাথে রিলেটেড যে বিষয়গুলো আমাদের অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেই বিষয়গুলো যেন আমরা আমাদের পাঠ্যপুস্তকে অথবা আমাদের সিলেবাসে যেন আমরা সেটাকে আমরা অবশ্যই সংযোজন করি এবং সেটা যেন আমরা খুব ভালোভাবে অধ্যয়ন করে আমরা প্রকৃত শিক্ষাটা অর্জন করে আমরা সমাজের বিভিন্ন সমস্যা দূর করার জন্য কাজ করতে পারি। তো এইভাবে আমরা সমাজকর্ম অধ্যয়ন করে আমরা সমাজের অনেক ধরনের পরিবর্তন, অনেক ভালো ভালো দিকগুলো আমরা তুলে ধরতে পারছি এবং সমাজে একটা সময় যে ধরনের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর করতে আমরা সম্ভব হয়েছে অথবা হচ্ছে। তো
তো সেই সব দিকগুলো যদি আমরা পর্যালোচনা করতে চাই অথবা দেখতে চাই, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের এই সাবজেক্টের গুরুত্ব আছে এবং এই সাবজেক্টের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আজকের এই আলোচনায় আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারলাম যে আমাদের এই সাবজেক্টের গুরুত্ব আছে এবং বাংলাদেশে যে সামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই সাবজেক্টের গুরুত্ব আরো বেশি। তো সেই জন্য আমরা যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে অথবা উচ্চতর ডিগ্রি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে আমাদের অনেক স্কোপ আছে কাজের, সমাজের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে অথবা সমাজের ভিতর যে সমস্যাগুলো আমাদের সমাজের মানুষকে প্রতিনিয়তই আক্রান্ত করছে, সেসব সমস্যা দূর করে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য, আধুনিক উন্নত সমাজ গড়ে তোলার জন্য আমরা অনেক কাজ করতে পারি। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, সমাজকর্মের গুরুত্ব। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই সাবজেক্টের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। তো তোমাদের কাছ থেকে আমরা তেমন ফিডব্যাক পাচ্ছি না, তোমরা ক্লাস দেখছো কি দেখছো না আমরা ওটা ঠিক মতো জানতে পারছি না। তো তোমাদের কাছে আমার আহ্বান থাকবে, তোমরা এই ক্লাসগুলো যখন দেখবে অবশ্যই তোমার কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে অথবা কোনটা তোমার জন্য সহজ হয়েছে ছোট করে মতামত দিয়ে আমাদেরকে জানালে আমরা সেই বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করতে পারবো। তো তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল নাম্বার এবং গ্রুপের যে নাম, সেই নামটা দিয়ে ক্লাসের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সেগুলো উল্লেখ করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আমাদের ক্লাসগুলো করছো এবং দেখছো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার মঙ্গল কামনা করছি, আবার দেখা হবে।